বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, ঈদ উল ফিতর মোবারক। আগামীকাল বৃহস্পতিবার মে 13 রমজানের রোজা শেষে ইনশাআল্লাহ আপনারা সকলে ঈদ সেলিব্রেশনে সামিল হবেন। ঈদের দিনে মৌলিক যে কাজটি আমরা সবাই মুসলমান হিসাবে সকালবেলা আমাদের ঈদের দিন শুরু করি ফজর নামাজের পরে, সেটা হচ্ছে ঈদের নামাজ। এবছর গত বছরের মতো কোভিড-19 এবং প্রভিন্সিয়াল রেস্ট্রিকশনের কারণে মসজিদগুলোতে 10 জন বা লিমিটেড নাম্বারের বেশি লোককে ঈদের নামাজে অংশগ্রহণ করতে দিবে না। এজন্য যারা পারেন আপনারা চেষ্টা করবেন আপনার লোকাল মসজিদে আপনি গিয়ে ঈদের নামাজ পড়বেন রেজিস্ট্রেশনের মাধ্যমে। কিন্তু যারা এই মসজিদে যেতে পারবেন না, কারণ মসজিদে সেই ক্যাপাসিটি নাই, তারা কি করবেন? তাদের জন্য নন্দন টিভিতে আমরা নিয়ে আসছি বিশেষ প্রোগ্রাম, এবং সেটা হচ্ছে আপনি শরীয়তের দৃষ্টিতেই বাসার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ঈদের জামাত করতে পারবেন। কিন্তু এই ঈদের জামাতটা যাতে আপনি বাসায় সকলের সাথে করতে পারেন, এজন্য আগামীকাল সকালে প্রতি ঘন্টায় আপনাদের জন্য আমরা স্পেশাল প্রোগ্রাম নিয়ে আসছি। প্রোগ্রাম আমাদের শুরু হওয়ার আগে আপনি গোসল করবেন, নতুন জামা কাপড় পরবেন, সুগন্ধি মাখবেন, ঈদের যেই প্রস্তুতি সকলের বাসার মধ্যে সেই ধরনের একটা পরিবেশ করবেন। এরপরে সকাল 7টায়, সকাল 8টায়, সকাল 9টায়, 10টায়, 11টায়, 12টা প্রতি ঘন্টায় আপনার নিজস্ব স্কেডিউল অনুসারে নন্দন টিভির পর্দায় আসবেন। আমরা নামাজ কিভাবে পড়তে হয় ব্যাখ্যা করব। আমাদের ব্যাখ্যা শোনার পরে আপনি নামাজটা পড়বেন। আর নামাজের পরে আমাদের পক্ষ থেকে আমি নিজে ইনশাআল্লাহ আপনাদের সামনে খুতবা নিয়ে আসব। এই খুতবা শোনা সুন্নত। এই খুতবা যদি আপনি নাও শুনেন আপনার ঈদের নামাজ কিন্তু হয়ে যাবে। কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আপনারা যারা মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়তে পারবেন না, মসজিদে গিয়ে ঈদের খুতবা শুনতে পারবেন না, আগামীকাল সকালে প্রতি ঘন্টায় নন্দন টিভিতে ঈদের নামাজের বাস্তব উদাহরণসহ আপনাদের সামনে নিয়ে আসব, এবং আপনারা ঈদের নামাজ পড়বেন। পড়ার পরে আমার সাথে ইনশাআল্লাহ খুতবাতে জয়েন করবেন। প্রথম খুতবা লাইভ হবে, পরবর্তী খুতবাগুলো রিপিট হবে ইনশাআল্লাহ। ঈদ মোবারক। আগামীকাল সকালে প্রতি ঘন্টায় আপনার স্কেডিউল অনুসারে দুপুর 12টা পর্যন্ত, সকাল 7টা থেকে প্রতি ঘন্টায় নন্দন টিভির পর্দায় আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এবং ঈদের আনন্দ পুরোপুরি ফ্যামিলির সাথে উপভোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।